আগের দিন আমরা চক্রবৃদ্ধি সুদটা পড়েছিলাম। তো চক্রবৃদ্ধি সুদ আমরা আলোচনা করেছি, যেখানে আমরা কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তারপর আমাদের যে মোটামুটি 10 থেকে 12টা কতগুলো দিয়েছিল, 12টা 12টা আমি করিয়ে দিয়েছিলাম, যে কিভাবে করতে হয় অঙ্কগুলো করতে দিয়েছিলাম। তারপর আমি দিয়েছিলাম প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটেরও প্রথমে তোমাদের কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম। এই 10-এর দাগ, 11-এর দাগ, 12, 13 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, তাই তো? বাকিগুলো করেছো না করনি কেউ? বাকিগুলো করেছো না করনি বল? স্যার করেছি, সবগুলো হয়নি স্যার, মানে সব হবে না সে আমি মিল জানি। ছিল না। হ্যাঁ সব হলে তাহলে তো ভালো স্যার, হতো। চেষ্টা করেছি, চেষ্টা একদম করেছি, হয়েছে বাবু, এটা অনেকগুলো। করলেই হবে, হ্যাঁ আমার এটাই চাই। চেষ্টা করলেই হবে, ঠিক আছে? চেষ্টা করলেই হবে, ঠিক আছে? যাই হোক, কেউ তো পাঠালে, করে আমাকে পাঠালে না যে স্যার আমি করেছি। পাঠালে ভালো হতো, ঠিক আছে? আমি দেখে নিতাম কোথাও হ্যাঁ স্যার, যদি ভুল পাঠিয়ে থাকে। দেবো। আসলে কমপ্লিট হয়নি বলে পাঠাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। করবে, বেশি করে করবে, অঙ্ক করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস। আচ্ছা চলো, ফার্স্ট কোশ্চেন তাহলে। এটা কারা করেছে? বার্ষিক 8% সুদের হারে পি টাকার 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের স্ক্রিন কি দেখা পার্থক্য কত? যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকি হ্যাঁ দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে তো বাবা, সমস্যা হওয়ার কথা নয়। আমি নতুন জায়গায় আমি ওয়াইফাই লাগিয়ে নিয়েছি, ভালো স্পিড আছে। আচ্ছা, যার হয়নি তাহলে একটু লিফট করে জয়েন করো তাহলে। আচ্ছা, স্যার ডি হবে অ্যান্সার। প্রথমেরটা বলছে যে 8% সুদের হারে পি টাকার 2 বছরে সুদ হচ্ছে কত? আচ্ছা, উত্তর কি হয়েছে? স্যার ডি তো। আচ্ছা, ডি। বাকিদের কি হয়েছে? স্যার ডি ডি মানে শেষ কালেরটা। পি আর মানে স্কোয়ার বাই পি আর স্কোয়ার 100 বাই স্কোয়ার 100 100 স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে করে দেখি। তাহলে বার্ষিক 8% সুদের হার দেওয়া আছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। পি টাকার 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে 8% সুদের হারে তাহলে সরল সুদ যেটা, সেটা কত হবে? আর ছোট করি, সরল সুদ কত হবে? পি আর টি। পি পি হলো পি, আর বাই 100, আর টিটা কত আমার? 2 ইন্টু 2। তাহলে 2 আর 100 কাটাকাটি হলে কত হয়? পি আর বাই 50। তাহলে এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট, এসআই। ওকে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। ফর্মুলা কি? পি আর টি বাই 100। তাহলে পি আর বাই 50, 2 আর 50 তে কাটাকাটি হলো। এবার চক্রবৃদ্ধি সুদ কি করে মনে আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন হয়, মানে এখানে আমরা স্কোয়ার করব, মাইনাস পি। এটা আমাদের কি? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার তার মানে আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আমাদের বলেছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এবার সবসময় আমাদের বেশি কি হয়? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি হয়, আর সিম্পল ইন্টারেস্ট কম হয়। তার মানে আমরা অবশ্যই করবো কি? সিআই মাইনাস এসআই করবো, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, বিয়োগ করব। মানে এটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস পি আর বাই 50, বিয়োগ করলো। এর বাইরে কিছু না। তাহলে এটাকে আমাকে কি হবে? ফর্মুলায় ভাঙতে হবে। ঠিক আছে, ফর্মুলায় যদি ভাঙি তাহলে এটা আমাদের কি হবে? এটা কি আমাদের কোনো টাকা বলেছে? না, কোনো টাকা বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু পার্থক্য বলেছে। তাহলে পি ইন্টু, এটার আমাদের বর্গ, মানে যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে পি, আর এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 আর বাই 100 প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার মাইনাস পি। এটা আমাদের হচ্ছে ব্র্যাকেট থাকবে মাইনাস পি আর বাই 50। ওকে, এবার আমাদের পি দিয়ে আমরা গুণ করে দেবো, মাল্টিপ্লিকেশন করে দেবো, গুণ করে দেবো। গুণ করলে কি হবে? পি প্লাস 2 পি আর বাই 100, মানে এটা হয়ে যাবে পি আর বাই 50। আমরা যদি 2 কেটে দিই, এটা হয়ে যাবে আমাদের পি আর বাই 50 প্লাস আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার মাইনাস পি
মাইনাস পি আর বাই 50। তাহলে এখানে কাটাকাটি কোনটা কোনটা হচ্ছে? কাটাকাটি হচ্ছে আমাদের এই এটা প্লাস, এটা মাইনাস কাটাকাটি, এটা পি কাটা হচ্ছে। তাহলে এটা পড়ে রয়েছে কত? আমাদের হচ্ছে আর স্কোয়ার, আচ্ছা পি দিয়ে গুণ হবে, পি আর স্কোয়ার, পি এখানে গুণ হবে পুরোটা। এটা হচ্ছে পি আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার। তাহলে অপশন আমাদের ডি হলো কারেক্ট। বাকিদের হয়েছে? বাকিরা করেছো? বাকিদের ক্ষেত্রে হয়েছে না হয়নি? দেখো সহজ ছিল তো নাকি? সহজ ছিল তো? হ্যাঁ স্যার, স্যার এটা তো একটা ফর্মুলাও ছিল ডি এর। ফর্মুলা ছিল, এবার দেখো সবার ফর্মুলা হচ্ছে মনে নাও থাকতে পারে, যদি ফর্মুলা মনে হুম। রাখতে পারো খুবই ভালো। আমি এটা দেখো, এটা আমার তোমাদের করাচ্ছি বলে আমাকে একটু ডিটেলসে করাতে হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা একটু হ্যাঁ শর্টে স্যার, করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট, পরেরটা 15টা কি করেছো? কত হয়েছে? কত হয়েছে 15টা? বি হয়েছে। ডি এরটা হয়েছে, তাই তো? মানে আমাদের বলছে বার্ষিক 12% সুদের হারে 19,200 টাকা 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। সেম ব্যাপার। তাহলে সুদের হার আমাদের 12%, 19,200 টাকা। তাহলে দেখো সেই একই গল্প করতে হবে। তাহলে আমাদের প্রথমে এসআই বের করি, 19,200 পি, আর মানে হচ্ছে 12/100, না স্যার, ডি হয়েছে, ডি। ডি মানে 862.6176, হ্যাঁ, এটা হয়েছে উত্তর। 876। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা আমি গুণ করলাম, তাহলে উত্তর আমাদের এটা করলে কত হচ্ছে? আমাদের হচ্ছে 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে হচ্ছে আমাদের 12 3 36 ইন্টু 192, তাই তো? সেটা আমি রাখছি, 36 ইন্টু 192, পরে গুণ করবো। তাহলে এটা আমাদের এসআই বেরোবে, আমাদের সিম্পল ইন্টারেস্ট পাবো, ঠিক আছে? 19,200 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 19,200 পি ইন্টু 1 প্লাস আর মানে 12/100 হোল কিউব, এর সঙ্গে বিয়োগ করতে হবে শেষে 19,200, আবার বিয়োগ করতে হবে। তাহলে এটা আমাদের হচ্ছে 19,200 তো। এবার কাটাকাটি আমাদের 4 3 25 4, তাহলে 25 একে 28, 28-এর 3, 28-এর 25-কে 3 বার গুণ। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটাই সমস্যা কি আমাদের একটু গুণটা একটু বেশি করতে হবে, ঠিক আছে? এটা আমাদের সমস্যা থাকে, এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো মানে আমরা এটা অ্যাভয়েড করতে পারবো না। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে গুণ আমাদের করতেই হবে। তো স্কোয়ার বা কিউব যতটা মনে রাখতে পারবো তত আমাদের সুবিধে। এবার এটা আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত হবে? 19,200 আর মানে ইন্টু 28, এটা বিয়োগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছিল? কত হয়েছিল গো এটা বের করলে? করেছো তো সলভ? স্যার, বলছে বলো। আমি এটা ওই ফর্মুলা দিয়ে করেছিলাম। ফর্মুলা বলতে কোন ফর্মুলা ইউজ করেছো আমি বলো? আমি করেছিলাম ওই 19,200 ইন্টু হুম, 12 স্কোয়ার ইন্টু 300 + 12/100 এর কিউব দিয়ে আমার একবারই আচ্ছা আচ্ছা। অ্যান্সার বেরিয়েছে। হ্যাঁ, ওটা তুমি শর্টকাটে করতে পারো, যেটা হচ্ছে আমাদের এর ফর্মুলা। এবং যেটা তুমি বলতে চাইছো যে যেটা হচ্ছে আমাদের ওই শর্টকাটের ফর্মুলা আর কি। 3 বছর, 2 বছরের হয়, 3 বছরের হয়, ঠিক আছে? 2 বছরের হয়, 3 বছরের আমাদের ফর্মুলা হয় শর্টকাটে। হ্যাঁ, সেটা করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। সেটা যদি করো তাতে অসুবিধা নেই। তো যাই হোক, এটা আমাদের সলভ করলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোবে, বের করবে, গুণ করবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরোবে, সেটা থেকে সিম্পল ইন্টারেস্ট বিয়োগ করলে এটা আমাদের অ্যান্সার হবে 862.6176। করবে, অসুবিধা নেই, সলিউশন। স্যার, এটা 3 বছরে যে ফর্মুলা PR² 300 হুম + R/100 এর কিউব, এই হুম ফর্মুলায় করেছিলাম। হ্যাঁ, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই, করবে। ওই ফর্মুলা হলে একটু শর্টকাটে হবে, কিন্তু হচ্ছে এবার ফর্মুলা দেখো সবাই মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে এটা সমস্যা হয়ে যাবে অঙ্কের ক্ষেত্রে। তো যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তো তোমার সব যদি ফর্মুলা মনে থাকে তাহলে ভালো, না হলে তো গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা সলভ করলে হবে, না হলে যদি সলভ না করো তাহলে ফর্মুলা দিয়ে করবে। ফর্মুলা দিয়ে করলেও হবে। 3 বছরের ফর্মুলা দিয়ে না করলে 625 দিয়ে ভাগটাও খালি একটা 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 768 হচ্ছে, দুখানা হুম, হুম, 25 হুম, নিচে রয়ে যাচ্ছে, কাটাকাটিটাও বড্ড বড় হয়ে যাবে ভাগটা। হুম। তা সিআইটা বের কাটাকাটি গুলো করতে। বড্ড বড় হচ্ছে স্যার, হ্যাঁ, শেষকাল হ্যাঁ। অবধি মানে মেলানো মুশকিল হয়ে যাচ্ছে। গুণটা তবু ঠিক আছে, গুণটা করে নেওয়া যায়, কিন্তু ভাগগুলো বড় বড় হয়ে গেলেই খুব অসুবিধা হয়। হুম। আসলে 2 বছরের ব্যাপারটা কোনো অসুবিধা নেই, 3 বছরের হলেই একটু সমস্যা হয়ে যায়, বড় হয়ে যায়। ঠিক আছে, 3 বছরের ক্ষেত্রেই সমস্যা। হুম, হ্যাঁ স্যার, তারপর পয়েন্টের পর অনেকগুলো নাম্বার হচ্ছে তো। হুম। পয়েন্টের পরে ওই এটাই সমস্যা, 3 বছরের ক্ষেত্রে অঙ্কগুলো হচ্ছে একটু বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে কোনো এর কিছুতে ভাগ ফর্মুলা। থাকার জন্য ভাগফলটা বড় হয়ে যাচ্ছে। হুম। স্যার ওই জন্যই শেষের দিকের অঙ্কগুলো না অনেক সমস্যা হয়েছে, ওগুলো আপনাকে একটু বলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা কি করেছো 16টা? 234.375 16টা বি বি। হয়েছে। হ্যাঁ এটা যে 234 এটা দেখো 2 বছরের কোনো অসুবিধা নেই। 2 বছরের সিম্পল আমাদের যে আমরা এখানে দেখো এর ক্ষেত্রে ওই যে ফর্মুলা ব্যবহার করতে পারি। 2 বছরের ফর্মুলাটা কি? 2 বছরের ফর্মুলাটা কি ব্যবহার করেছো? পি 2 বছরটা কি ফর্মুলা ব্যবহার করেছো? PR²/100²। স্যার পি আর, পি পি আর আর বাই 100 স্কোয়ার। পি আর এটা ব্যবহার করেছো, তাই তো? এই যে এইটা আমাদের এই যে বের করেছিলাম, PR²/100²। এই যে যেটা আমরা এখানে এক্সেস হ্যাঁ বের স্যার। করেছিলাম, এই যে এখানে আমরা যে কাটাকাটি করে বের করলাম, PR²/100²। এটা আমাদের করলেই হয়ে যাবে। পি মানে কত? 15,000 টাকা। আর হচ্ছে আর মানে হচ্ছে 25-এর 2 দুবার গুণ হবে, শুধু ইন্টারেস্টটা, 100টা নেওয়া যাবে না। ঠিক আছে, আর হচ্ছে আমাদের 1/100 দুবার গুণ হবে। এটা হ্যাঁ আমাদের স্যার। 2 টাইমস হয়। হ্যাঁ, এবার ঠিক আছে, 25 4-এ 4 4 হলো, আর আমাদের কাটবে না। এবার আমাদের হচ্ছে 4 4-এ 16, 4 4-এ 16, 16 4-এ 64, 4 4-এ 16, 16 দিয়ে 32, 16 4-এ 64, 64, তাই তো? 64 মানে 15,000। স্যার 1/8 করে নিলে দেখুন মানে কাটাকাটিটা সহজ হবে, মানে হুম, ভাগটা হুম। সহজ এবার হবে। হচ্ছে 8 দিয়ে কাটাকাটি হয়ে যাবে। 8 8-এ হুম। 64, 8 একে 8, 70, 8 7-এ 56, 8 8-এ 64, 8 8-এ 64, 7 8 7-এ 56, 40, 8 5-এ 40। এবার 8 দিয়ে হচ্ছে ভাগ। হুম, হুম। 8 2-এ 16, 27, 8 3-এ 24, 35, 8 3-এ 24, 8 4-এ 32, 3 পয়েন্ট। হ্যাঁ, 234 পয়েন্ট যেটা আছে এটা বের করো। আচ্ছা, ওকে, নেক্সট। তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ, ষান্মাসিক অনুসারে, ষান্মাসিক মানে 10% বার্ষিক সুদের হারে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। সেম ব্যাপার। ষান্মাসিক মানে কি হবে? কোনো যদি ষান্মাসিক থাকে তখন আমাদের কি করতে হয় বলেছিলাম? ষান্মাসিক 10%টা তখন হাফ হয়ে যাবে, হাফ করে 5। 5% হয়ে যাবে। ঠিক আছে, 5% হয়ে যাবে বার্ষিক সুদের হারে এত টাকার চক্রবৃদ্ধি পার্থক্য, মানে দুবার দেবে সুদের হার আমাদের হয়ে যাবে। তাহলে এটা কত হয়েছে উত্তর? স্যার এইটা কিন্তু অ্যান্সারের কোনোটাই হবে না আমার হয়েছে, হুম, জানি না এটার ভুল আছে কিনা। এটার অ্যান্সারটা হয়নি, তার কারণ হচ্ছে ওই যে বললাম, মানে বছরে দুবার না, 2 টাইমস। বুঝতে পারছো, এই কারণেই গন্ডগোল হয়ে গেছে, মানে ওটা বাৎসরিক ছিল, সেই জন্য সমস্যা হয়নি। ফর্মুলা এক্ষেত্রে হবে, অসুবিধা হবে না। আমাদের কি ফর্মুলা ছিল? PR²/, স্যার ওটা ওই 1200 ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার এরকম করে হবে না? আচ্ছা, একবার দেখে নিচ্ছি। 1200 মানে 5টা দুবার বাই 100 ইন্টু 100, 5%-এ কি হচ্ছে না? স্যার 2 1 0 প্লাস 0, 1 প্লাস হবে তো। এটা 1+। স্যার 1200 ইন্টু 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার হবে না? না, আমি তো পুরো তাহলে পার্থক্যটা বের করছি। পার্থক্য বলছি, তোমরা যে ফর্মুলায় পার্থক্য বলেছিলে, পার্থক্যটা দিয়ে করে আচ্ছা নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থক্যটা দিয়ে করে নাও। 5
2 এ 10, 20, 5 4 20, তাহলে 4 3 12, 3 টাকা। একদম সুন্দর হয়ে গেছে। আচ্ছা। হুম, 3 টাকা হয়ে যাবে, সুন্দর সহজে হয়ে যাবে অঙ্কটা, তাই না? হ্যাঁ স্যার। সহজে আমাদের হয়ে যাবে, 3 টাকাটা আমাদের খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, ওকে, নেক্সট তারপরেরটা আমাদের কি হবে দেখি। আচ্ছা, এক ব্যক্তি 15% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা ঋণ করলো, প্রতি বছরের শেষে 1,500 টাকা শোধ করলো। তৃতীয় বছরে সে কত টাকা দিলে পুরো ঋণ শোধ হবে? কি করেছো? পারিনি স্যার এটা। পারবেন? হুম, এক ব্যক্তি 15% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা ঋণ করলো, প্রতি বছর সে 1,500 টাকা করে শোধ করলো। একটু কমপ্লিকেটেড অঙ্ক, মানে এটা একটু মানে বাজে টাইপের অঙ্ক। বাজে টাইপের অঙ্ক কেন? মানে এখানে কি করতে হবে, প্রথম বছরে 4,000 টাকা সে দিয়েছে, ঠিক আছে? অঙ্কটা শুধু বোঝে, বাজে ব্যাপারটা। 4,000 টাকা দিয়েছে, তাহলে প্রথম বছরের শেষে এসে কত টাকা দেবে? 1 বছরে, ঠিক আছে? এক বছরে, তাহলে 1 বছরে সে দিল কত, এটা আমাদের ক্যালকুলেট করলে কত হবে? এবং 1,500 টাকা কিন্তু রিটার্ন দিয়েছে, তাহলে এটা করলে কত হবে? 4,000 ইন্টু 115/100, মানে 0,000,000, 115কে গুণ করলে আর 4 দিয়ে 15 4 60, 4,600, তাই তো? কিন্তু এই সেখান থেকে রিটার্ন করে দিয়েছে কত টাকা? 1,500 টাকা, দেখো সে ফেরত দিয়ে দিয়েছে, প্রথম বছরের শেষে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সে এরপরে তার ঋণ কত টাকা থাকবে? 3,100 টাকা। 3,100 টাকা বিয়োগ করলাম, দেখো 3,100 টাকা তার ঋণ থাকলো, প্রথম বছরের গল্প চলে গেল। এবার এই 3,100 টাকার উপরে পরের বছরে আবার চক্রবৃদ্ধি হবে, বুঝতে পারলে? এটা এরকম অঙ্ক হবে, মানে 3,100 ইন্টু 115/100, 00 কেটে গেল, তাহলে 115 ইন্টু 31 গুণ করো, 115 গুণিত 31, তাহলে 115 আর 15 3 45 আর 3, তাহলে যোগ করলে হবে 5 6 5 3, 3,565। তাহলে এখান থেকে সে আবার 1,500 টাকা দিয়েছে দ্বিতীয় বছরের শেষে, তাহলে অ্যাকচুয়ালি সে কত টাকা রয়েছে? 6 5 1 2 0 0 0 0 0, তাহলে 2,065 টাকা। থার্ড বছরের শেষে তাহলে তাকে কত টাকা দিতে হবে? 2,065 টাকার উপরে আবার 15%, মানে 15%, 1 প্লাস 15/100, মানে কত? 2065 ইন্টু 115/100। এবার এটা কি করতে হবে, তাকে লাস্টে রিটার্ন করতে হবে, 1,500 থেকে আবার বিয়োগ করুন, তাহলে এটা করলে আবার কাটাকাটি, কত হবে? খুব বাজে টাইপের অঙ্ক, বাজে টাইপের অঙ্ক। 2065, 5 দিয়ে কাটবে, 115 দিয়ে গুণ করবে। আচ্ছা, 115 দিয়ে গুণই করে দিই। 5 5 25, 5 হাতে রয়েছে 2, 6 5 30, 2 32, 5 2 10, আর হচ্ছে 2065, 2065, 5 7 হচ্ছে 4, কত হচ্ছে? 6 3 14, 4 হাতে রয়েছে 7 3 2। তাহলে 200, এটা হচ্ছে 0.75 হয়ে যাবে, কারণ 100 দিয়ে ভাগ। তাহলে তাকে লাস্ট বছরের শেষে কত দিবে? 2,374.75 থেকে 1,500 টাকা সে পে করছে, তৃতীয় বছরের শেষে দিয়েছে, তাহলে তাকে লাস্ট বছর দিতে হবে 0.7547, আর হচ্ছে আমাদের কত? 874, ঠিক আছে, 874.75। কি বললো? অঙ্কটা বোঝা গেল? ক্লিয়ার হলো এবার? খুব বাজে অঙ্ক, খুব বাজে অঙ্ক, মাথা খারাপ করার জন্য অঙ্ক। অঙ্কটা বুঝতে পারলে না পারলেনি বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 3টে স্টেপে করতে হবে অঙ্কটাকে। 3টে স্টেপে করতে হবে, মানে এটা যথেষ্ট, মানে ইয়ে অঙ্ক একদম, মানে পাগল করার মতো অঙ্ক। আচ্ছা, 19-এরটা করেছো?
1900টা ওই একই রকমের অঙ্ক। 1900টা ওই একই রকমের অঙ্ক। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 3 বছরের বিনিয়োগ করলে প্রতি বছরের শেষে প্রাপ্ত সুদ থেকে 20% হারে আয়কর কেটে নেওয়া হবে। মানে প্রত্যেক বছরের শেষে ইন্টারেস্ট বের করবে, সেখান থেকে 20% বাদ দিয়ে পরের বারে তার উপরে আবার চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি হবে। কি বলছি বুঝতে পারছো অঙ্কটা? বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথম বছরের সুদ কত? তাহলে ইনভেস্ট করছে 5,000 টাকা, ইনভেস্ট করছে 5,000 টাকা। তাহলে প্রথম বছরে 1+5/100। তাহলে একটু শর্টে একটু এতে করছি, ঠিক আছে, একটু আমি মানে কম লিখে করছি, ফর্মুলা ডাইরেক্ট দিয়ে আমি করছি, ঠিক আছে। মানে 1+ তাহলে হবে 105/100 প্রথম বছরের শেষে। তাহলে বিয়োগ 5,000, এটা কি হবে? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরিয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে হবে 0 0 0 0। তাহলে এটা হয়ে যাবে 105 × 50। তাহলে 0 আর 15 5 75 আর 5 5,750 থেকে 5,000 টাকা বিয়োগ করে দিই। তাহলে থাকবে কত? 750 টাকা। তাহলে প্রথম বছরের শেষে তার কত হচ্ছে, নাকি গুণটা ভুল হলো মনে হয়, 5 5 25, 5,250। তাহলে এত টাকা ইন্টারেস্ট দিলে তো ব্যাংক ফকির হয়ে যাবে। যাই হোক, তো তাহলে এটা কত হচ্ছে? 250, 250 টাকা প্রথম বছরের শেষে 250 টাকা তার ইন্টারেস্ট হচ্ছে। তাহলে 250 টাকার 80% সে আয়কর দিয়ে দিচ্ছে। তাহলে আয়কর যখন দিয়ে দিচ্ছে, তাহলে মানে আয়কর দিচ্ছে কত টাকা? 250 টাকার 20%। 250 টাকার 20% মানে তোমার হচ্ছে ধরো কত টাকা? 250 টাকা 10% মানে 25 টাকা। 50 টাকা সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। 250 টাকার 20% মানে কত? 2 5 50 টাকা। 5 50 টাকা। তাহলে 50 টাকা সে ট্যাক্স দিচ্ছে। তাহলে 50 টাকা সে যদি ট্যাক্স দিয়ে দেয়, তার মানে 250 টাকা থেকে সে 50 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে তার সে কত টাকা পাচ্ছে? তাহলে 200 টাকা সে পাচ্ছে মাত্র। 250 থেকে 50 বেরিয়ে যাচ্ছে, তাহলে 200 টাকা। তাহলে এক মাসের শেষে, সেই মাসের শেষে তার কাছে কত টাকা থাকবে? তার কাছে থাকবে 5,200 টাকা। বোঝা গেল না গেল নি? কেন হলো? 250 টাকা থেকে 50 টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছে, তাহলে 200 টাকা তার কাছে আছে। তাহলে সেই টাকা তো আসলের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে 5,000 টাকা ছিল, আসল ছিল, তার সাথে 200 টাকা ট্যাক্স যুক্ত হলো, তাহলে হয়ে গেল 5,200 টাকা। এবার এই 5,200 টাকার উপরে দেখো সে আবার 5% হচ্ছে তার যে রয়েছে 105/100। এটাকে আবার 5,000 বাদ দিলে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই পাবো। 0 0 বাদ দিলাম। তাহলে এটা কি 52-র সঙ্গে 105 গুণ করতে হবে। তাহলে 105 × 52 কত হবে? 5 2 10, 2। আর এটা আমাদের হবে 5 5 25 আর 5 1 5। তাহলে কত হচ্ছে? 5 4 6 0, 5,460। এর থেকে 5,200 বাদ যাবে, এর থেকে বাদ যাবে 5,200। সরি সরি সরি, 5,000, 5,000 নয়, 5,200, 5,200 বাদ যাবে। তাহলে 5,200 বাদ গেলে 260 টাকা। তাহলে এই বছরের শেষে ইন্টারেস্ট হচ্ছে 260 টাকা। ভালো কথা। এবারে 260-এর উপরে আবার দেখো 20% সে ট্যাক্স দিচ্ছে। তাহলে 260-এর আবার 20%, 2 10 করলাম, মানে 1 5 করলাম। তাহলে সেটা কত টাকা? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10, মানে 52 টাকা সে ট্যাক্স দিচ্ছে। তাহলে রয়েছে কত? 2 তোমার হচ্ছে 8 0, 208 টাকা, তাই তো? 208 টাকা, 60 তো না কত? 260 টাকা হলো। তার হচ্ছে 20% 52 টাকা বাদ দিলাম। তাহলে 208 টাকা একদম। তাহলে এই জায়গায় এসে টাকা তার কত টাকা তার রয়েছে? দেখ, ছিল 5,200, 208 টাকা ট্যাক্স হলো। তাহলে 5,200 প্লাস 208 মানে 5,408 টাকা। তাহলে 3 বছরের 5,408 টাকা 2 বছরের পরে হলো। এটা দেখো প্রথম বছরের পরে, এটা দ্বিতীয় বছরের পরে। সেম কাজ আমাদের আবার রিপিট করতে হবে। সেম কাজ আবার আবার আমাদের আবার রিপিট করতে হবে কি? 5,400-র উপরে আবার সেই একই গল্প হবে। মানে 5,408, তাই তো? এর উপরে আবার 5%, মানে 105/100 মাইনাস 5,408। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার কাটাকাটি করতে হবে,
কাটাকাটি করলে কত হবে? মানে এগুলো কি বলতো, খুব বাজে টাইপের অঙ্ক আর কি। মানে খুব লেন্দি অঙ্ক, এরকম লেন্দি অঙ্ক দিলে গল্প শেষ হয়ে যাবে, মানে শেষ পর্যন্ত করার আর ইচ্ছে থাকে না। 5 দিয়ে 10, 5 একে 5। আচ্ছা যাই হোক, তো এটা আমাদের হচ্ছে 2, 10, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 7 14, 0 4। তাহলে এটা গুণ করতে হবে 2704 ইন্টু 21। তাহলে এটা কত হবে? 4 একে 4 0, 7 একে 7, 2 7 4 8, আর 0 8 7 2 14 4, তাহলে হয়েছে 1 5। তাহলে হয়ে যাবে 5 4 6 7 8 4। এটা হচ্ছে পয়েন্ট হবে 0.40, তাই না? কারণ হচ্ছে 10 দিয়ে ভাগ ছিল, বিয়োগ ছিল, এর থেকে বিয়োগ হবে 5408 টাকা। তাহলে হবে 40 পয়সা 072, 270.40 পয়সা। এটা হলো। তাহলে ভালো কথা, এই 270.40 পয়সার আবার 20% বাদ দিতে। 270.40-এর আবার 20%, মানে 1/5। তাহলে 1/5 হলো কত তোমার? 5 4 5 5 25, 5 4 20, 0.08 এটা বাদ যাবে। তাহলে 2704.8 থেকে 54.08 বাদ যাবে, তাহলে হয়ে যাবে 2 32 6 6, আর হচ্ছে তোমার 216.32। তাহলে এটা গুণ করে দেবে লাস্টে, তাহলে আমাদের হয়ে যাবে শেষে 5600। কত বেরিয়েছিল? 5400, এই যে 5678, এই যে বেরিয়েছিল, তার থেকে 678.40, এটা থেকে আমাদের এই ইন্টারেস্টটাই বাদ দিয়ে দেবো না, এ থেকে কেন বাদ দেবো? বিয়োগ করবো 54.08, যে ট্যাক্সটা দিচ্ছে 2 3, আর এটা 4 2 5 6 2 4.3। বাজে অঙ্ক, এরকম অঙ্ক দিলে অঙ্ক শেষ করতে গেলেই অঙ্ক শেষ হয়ে যাবে অবস্থা। বড় বড় অঙ্ক। আচ্ছা, এরপর কোন কোনগুলো হয়ে গেছে, সহজে হয়ে গেছে? এই দুটো অঙ্কই ছিল এরকম বাজে মনে হচ্ছে। আরো এরকম আছে নাকি বাজে অঙ্ক কিছু? আচ্ছা, 20টা হয়েছে, না সহজ হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা হয়ে 20টা গেছে। কত হয়েছে? 2 অ্যান্সার 2। 2 বছর, এটা সহজে হয়ে যায়। আচ্ছা, বাকিরা করেছো? তো হয়নি কারো? 7 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, বছর বের করতে বলছে, ফর্মুলাতে সরাসরি বসাবো। মানে পি ইন্টু 1+r/100, দুদিকে কম্পেয়ার করবো। এটা সম্ভবত 107/100 হবে, 107/100 এটা স্কোয়ারে হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করলে এটা হয়ে যাবে, এটা 2 বছরে হয়ে যাবে। আচ্ছা, 21-এরটা কত হয়েছে? স্যার হয়নি, এটা বলা উচিত। এটা হয়নি 21-এরটা? 21-এরটা সহজ ছিল। স্যার ওইভাবে 20-এরটা আর করেছি করছি। কিন্তু মেলাতে পারিনি। আচ্ছা, 21-এরটা করে দিচ্ছি তাহলে। 21, 21-এরটা এটা করে দিচ্ছি। এটা তো সহজ ছিল। হ্যাঁ স্যার, 26,000। দুদিকটা লিখেছি যে কিন্তু মেলাতে পারিনি। 21-এরটা বলেছে যে 26,000, 26,500, 26,500 ইন্টু 1 প্লাস, সুদের হার জানি না, 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার। ওকে, সমান ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। দেখো, সুদ বলেছে, তোমরা হয়তো দুদিকে পাশাপাশি বসেছো, তোমাকে যোগ করতে হবে। যোগ করেছিলে 26,500-র সঙ্গে? না স্যার। ওইটা ভুল করে দিয়েছো। 9775.85, এটা যোগ করতে হবে, কারণ আমাদের যেটা বেড়েছিল তো সমূল চক্রবৃদ্ধি, তাই হ্যাঁ না বাবা? স্যার। ওই জন্য হয়নি, ওই জন্য অঙ্ক হয়নি, নাহলে অঙ্ক হয়ে যেত। 752, আর এটা 10 6 3, তাই তো? এটা হচ্ছে 3 6 2 7 5.85।
তাই না? এটা করলেই হয়ে যাবে। দেখো এটা কেটে দিয়ে ভাগ করলে তোমার মোটামুটি ধরো এটা কত হবে, 17% হয়ে যাবে, 17% হয়ে যাবে। সলভ করবে, এটা হয়ে যাবে। ওই জিনিসটাই করনি, ওই জন্য হয়। তো পরেরটা তাহলে সেমই হবে তো নাকি? পরেরটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে এত টাকা, হ্যাঁ একদম সেম অঙ্ক। পরেরটাও সেম অঙ্ক, 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে ও না না না, ওখানে কিন্তু যোগ করতে হবে না, কারণ 2000 টাকা বেড়ে সমূল চক্রবৃদ্ধি হয়েছে। এটা তো সিম্পল, এটা বাই এটা করে দিলেই হয়ে যাবে। 22-এরটা তোমার এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 2226.05। এটা এতেই হয়ে যাবে, 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান কত, 2226.05 বাই 2000। তাহলে দশমিক গোটালে দুটো শূন্য, ঠিক আছে। এবার এই দুটোকে দেখো, তোমার হচ্ছে প্রথমে 2 এ দিয়ে কাটবে, তোমার হচ্ছে কত দিয়ে কাটবে দেখো, কাটলেই হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 4 20, 1 2 3 4। 5 দিয়ে কাটলে 5 4 20, 5 4 20, 5 5 25, 5 2 10, 5 1 5। এটা হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে। এটা হয়ে যাবে 221, এটা হয়ে যাবে 200 আর স্কোয়ার করবে, কম্পেয়ার করবে এটা বাই এটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত হবে, মানে এটা 1 প্লাস আর বাই 100, এটা সমান হয়ে যাবে 221 না সরি 211, 211 কত বেশি নয়, 211, 211 বাই 200। কারণ 22 এটা বলেছে, এটা বর্গমূল করবে, দেখবে 211 হবে, 211। তাহলে আর বাই 100 মানে হচ্ছে তোমার 11 বাই 200, 2 আর মানে 11 বাই 2 মানে 5.5%। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তা আপনি এটা বুঝছেন কি করে 211/200 এই জিনিসটা? আচ্ছা দেখো, এটা বোঝার ক্ষেত্রে দেখো, তারা বলে দিচ্ছি। এটা দেখো সিম্পলি বর্গমূল করতে জানো না, বর্গমূল ভুলে গেছো, তাহলে বর্গমূলটা শিখে হ্যাঁ যাবে। স্যার, বর্গমূল জানি। আচ্ছা আমি বর্গমূল করে আমি তারপরে বুঝছি কি করে, আমি বুঝছি কি করে, হ্যাঁ মানে চট করে দেখে কি করে বুঝে যাচ্ছেন? দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো কিছু না, দেখো 200 তুমি জানো 40,000 হচ্ছে, তার মানে শেষে কত আছে, 1 আছে। শেষে কত আছে, 1 আছে। 1 কি করে হবে স্কোয়ারে, হয় 9 হবে, না হলে 1 হবে। একে হবে। তার মানে 9 হবে, নাহলে 1 হবে। এবার 9 এবার যদি আমি এটাকে 200-র কাছাকাছি 201 হয়, 201 নিশ্চয়ই এত বেশি হবে না, 201 এত বেশি হবে না, 209 হতে পারে। 209 হবে না, তাহলে 209 হতে পারে, কিন্তু 209-এর পরে কত আছে, 210 আছে। 210-এর স্কোয়ার কত, তাহলে 21-এর স্কোয়ার কত, 441, তাই না? 21-এর স্কোয়ার কত, হ্যাঁ স্যার। 441। তার মানে 445, তার থেকে বেশি। তার মানে 209 হবে না। 209-এর পরে কি আছে, 211 আছে। 211 নাহলে 219 হবে। এবার তুমি যদি 219 ভাবো, তাই তো, 219 যদি ভাবো, তাহলে 219-এর পরে 220 আছে, তাহলে 22 হয় 484, 484। তাহলে অত দূর পর্যন্ত 219 যাবে না, তাহলে 211 হবে। কেন, বোঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, বেশ বেশ, এগুলো কি বুঝতে বলতো, পারলাম। মাথার মধ্যে এই জিনিসগুলোর ক্যালকুলেশন মাথার মধ্যে রাখতে হবে। এগুলো মাথার মধ্যে রাখতে হবে, এগুলো যত করবে না ক্যালকুলেশন, তত মাথার মধ্যে আসবে, নাহলে ঝট করে এগুলো মাথার মধ্যে আসবে না। এবার দেখো, হয়তো দেখতে গিয়ে এমন হলো 4-6-এর ক্ষেত্রে ব্যাপার হয়, যে 6 এলো, 6 কিসে আসে, 4-এ আসে আর 6-এ আসে। তাহলে তোমাকে মাঝখানে যে 5 আছে, মানে হয়তো এরকম হলো কোনো জায়গায় 125 হবে, মানে 124 হবে না 126 হবে, তখন মাঝে 125টা আমাদের মুখে মুখে করে দিতে হবে। 125-এর স্কোয়ার তো আমরা জানি, 5 5 25 আর 12 × 13 গুণ করে। তাহলে যেটা হবে, যদি কম হয় তাহলে নিশ্চয়ই 4-এর দিকে যাবে, যদি বেশি হয় তাহলে 6-এর দিকে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই সহায় নিয়ে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করলে 1 বছরের শেষে মূলধন হলো 4,320 টাকা।
মানে এখানে দেখো অঙ্কটা মানে ঠিক করে বোঝোনি, সেই জন্য নাহলে সহজ হয়ে যেত। নাহলে তার মানে দেখো বলেই দিয়েছে 1 বছরের শেষে মূলধন 4,320 টাকা হলো, মানে বাবা 1 বছর পরে তার সুদটা কত টাকা হলো, 320 টাকার ইন্টারেস্ট হলো তার। 4,000 টাকা দিয়েছিল 3 বছরের জন্য, যে 1 বছর পরে তার সুদটা হয়ে গেল 3,200 টাকা। তাহলে 3,200 টাকা কার উপরে সুদ হলো? 4,000 টাকার উপরে হলো। তাহলে সুদের হার আমি এখান থেকে পাবো কি পাবো না? হ্যাঁ। বললে ওইটা ব্যাস, এখান থেকে আমরা সুদের হার পেয়ে যাচ্ছি। মানে আমাদের হিন্টটা দিয়েছে এইভাবে। তাহলে একটা একটা, দুটো দুটো, দুটো দুটো, 4×8 = 32, মানে 8% আমার সুদের হার। ব্যাস, 3 বছরের শেষে কত টাকা হবে মারো, 4,000 ইন্টু পি ইন্টু 1+r/100, 108/100 থেকে 3 বার গুণ। এবার বা তোমরা হচ্ছে যদি অন্য কিছু নিজেদের মাথার মধ্যে থাকে করতে পারো, কোনো সমস্যা নেই। হবে তো নাকি? হ্যাঁ স্যার। বা এটাও করতে পারো, দেখো এখানে একটা সহজ, যদি আরেকটু যদি মাথা খাটাও যে না স্যার এটা একটু বড় হবে, কি মাথা খাটাবে? দেখো 1 বছরের শেষে কত হবে তুমি জেনে গেছো, 1 বছরের শেষে কত হবে তুমি কিন্তু জেনে গেছো, কত হবে? 4,320। 4,320। তাহলে বাবা সেটা পরের যেটা, সেটা 2 বছরের খাটবে না? তুমি 4,320 উপরে 108 × 108 দুবার মারলে হবে তোমার? সেটাও তো হবে, একই ব্যাপার। হুম। বললাম ব্যাস, তাতে উত্তর। তাহলে তোমাকে 108কে দুবার, মানে এটাকে একটু কমে হবে, 0 0 মারলে ব্যাস। এবার হচ্ছে তোমার 108কে দুবার গুণ করবে, দেখো 108কে এবার একটু গুণটা হবে, মানে একটু কাছে, এটা তো আর অ্যাভয়েড করা যাবে না। মানে সেগুলো অ্যাভয়েড সব করা যায় না, কি করি বলে, এগুলো হচ্ছে মানে 108-এর গুণটা দেখো একটু সহজে হয়ে যাবে। আচ্ছা 108-এর স্কোয়ার মুখে মুখে বলতে পারবে? দেখো 108-এর স্কোয়ার কত হবে আমি বলে দিচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি, 1 1 6 6 4। কি করে হলো দেখো, আমি এবার গুণটা করে পাশে দেখাচ্ছি, তারপর তোমাদের ট্রিকটা বলে দিচ্ছি কিভাবে গুণ করবে। আমি গুণটা পাশে দেখাচ্ছি, তারপরে যে কোনো তোমরা বলবে, আমি উত্তর দেখে দেবো। 8 8 64, 8 0 0 0, আর তারপর হচ্ছে 108। এটা তো একটা করে একটা ছেড়ে হয় না, 108। 108, তাহলে এটা কত হচ্ছে? 4 6 6 1 1 6 4 হয়েছে। এগুলো কি করে হলো স্যার, দেখবে কি করে হলো? জানো না, জানো না, বলো, ঠিকটা বলে দেবো কি করে হলো। হ্যাঁ স্যার বলুন। দেখো 108 100 থেকে কত বেশি? 108 100 থেকে কত 8 বেশি? বেশি। 8 বেশি। তাহলে 108-এর যে আছে তার সাথে 8 আর 8 যোগ করে দাও, কত হবে? 116 হলো, 116। শেষে কত আছে? 8 আছে, তাহলে 8 আসতে কত? 64, বসিয়ে দাও, গল্প শেষ। বুঝা গেল? সাপোজ বললে 104, আচ্ছা। 104 100 থেকে কত বেশি? 4 বেশি, তাহলে 4। 4 যোগ করে দাও, তাহলে কত হলো? 108, 4 4 16। দেখো ক্যালকুলেটারে মারো, উত্তর হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা। হুম। 109 কত বেশি? 9 বেশি, তাহলে 9। 109-এর সঙ্গে 109-এর সাথে 9 যোগ করে দাও, 118। 9 9 81, দেখো উত্তর হয়ে যাবে। বুঝা গেল? স্যার। যদি মাইনাসে হয়, যদি 95 97 হয়, তার ক্ষেত্রেও আছে, সেক্ষেত্রে বিয়োগ করতে হয়। ঠিক আছে? যদি সাপোজ তোমাকে বলে 98-এর স্কোয়ার, তাহলে 98 100 থেকে কত কম? 2 কম, তাহলে 98 থেকে 2 কমিয়ে দাও, কত হয়? 96। 98 100 থেকে কত কম? 2 কম, 2 এর স্কোয়ার কত? 4। 0 4 বসাতে, কারণ দুটো ডিজিট চাই, 0 4। এবার তোমাকে যদি বলে 94-এর স্কোয়ার, 94 100 থেকে কত কম? 6 কম, তাহলে 94 থেকে 6 কমিয়ে দাও। 94 থেকে 6 কমিয়ে দিলে কত হয়? কত হয়? 88, 88। আর 4 মানে 100 থেকে কত কম? 6 কম, 6 6 36। বুঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার। এটা হয়ে যাবে এইভাবে। এবার এটাকে গুণ করবে, গুণ করলে এটা কত হবে? মোটামুটি 108 ইন্টু 108, 116 ইন্টু 116 64, আর তার সাথে আমাদের গুণ করতে হবে এখনো 432 দিয়ে নিচে দুটো শূন্য।
আচ্ছা দেখি, এটা অতদূর যেতে হবে না। 1 1 6 6 4 কত 432। দেখি আইডিয়া করলে হয়ে যায় নাকি। 4 2 8 অ্যাপ্রক্সিমেশনে আসবে তো, এটা কোনো মতে বোঝা যাবে না, কোনো মতে বোঝা যাবে না। কোনো উপায় নেই। অ্যাপ্রক্সি 5039 হবে। ঠিক আছে, এবার এটাকে ওই করে দেখতে হবে, এটার আর কোনো উপায় আমার কাছে নেই। সলভ করলে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা 24-এরটা হয়েছে? হয়নি 24-এরটা? না স্যার, ওই সেম সমস্যা আর কি। ক্যালকুলেশন, আচ্ছা সেই দেখো ষান্মাসিক বলেছিল। ষান্মাসিক মানে যে সুদের হার হবে সেটা হাফ হবে, কিন্তু এখানে সুদের হার দেওয়া নেই। ষান্মাসিক সুদের হারে 10,000 টাকা 2 বছরে 14,641 টাকা হয়। ঠিক আছে, তাহলে তুমি করো, তুমি যেটা হবে সেটাকে এ করে। 14,641 ডিভাইডেড বাই 10,000, আর হুম, ওখানে 1 প্লাস r/2/10 হোল টু দি পাওয়ার স্কোয়ার, বিয়োগ এটা করবে। হবে তো? হুম হুম হুম, কত হচ্ছে তাহলে? স্যার এই ভাগটা করে আর মেলাতে পারি। ভাগটা করে আর মেলেনি। আচ্ছা, মানে এটা হবে তোমার 14,641 বাই 1000, কত হবে? 10,000। ঠিক আছে, 10,000। হ্যাঁ স্যার, দেখো 10,000। প্রথমে কি করবে, দেখো এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। বুদ্ধি কি লাগাতে হবে, তুমি ইয়ার এখানে পাচ্ছ না, সময় ইয়ার কি পাচ্ছ, ইয়ার পাচ্ছ না, টার্গেট বোঝো কি করবে। 2 শোনো, বছর বলে এখানে দিয়েছে। না না না, তুমি এখানে টার্গেট বুঝো। আচ্ছা 2 বছর বলেছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে পেয়ে যাবো। হ্যাঁ 2 বছর বলেছে, ষান্মাসিক বলেছে, তার মানে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু 4 মানে হবে। তো 2। এন এর ভ্যালু 4 হবে, কেন ষান্মাসিক মানে বছরে দুবার ওহো। দিচ্ছে, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে এটা টু দি পাওয়ার 4 তোমাকে ভাবতে হবে, যে এটা কার টু দি পাওয়ার 4 হবে। দেখো 1 2 3 4 জিরো আছে, তাহলে অবশ্যই এটা 10 টু দি পাওয়ার 4 হবে। তাহলে উপরেরটা কত হবে? উপরেরটা হবে ডেফিনেটলি, দেখে আমরা বুঝতে পারছি এটা 11 হবে। কেন হবে 11? 11 ছাড়া আর কিছু হতেই পারে না, কারণ 4 বার গুণ করলে, তাহলে 11 যদি না হয় 19 হবে। 11 না হলে 19 হবে, হ্যাঁ কি না? আর হ্যাঁ কিছু স্যার। হতে পারে? হ্যাঁ 11 হবে, নাহলে 19 হবে। 19-এর ক্ষেত্রে দেখো, তুমি যদি 20 বলি, 20 টু দি পাওয়ার 4 করি, মানে 20 20 400, আর 400 মানে 1600। ঠিক আছে, 400 মানে 1600, কাছাকাছি। 14 6 6 1 20 কি দাম, না 20 20 400 400 400 400 গুণ করলে 1600। 400 400 গুণ করলে 1600, এটা হচ্ছে 11 11। দেখো এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে। আচ্ছা মাঝখানে 15 15 15 হচ্ছে 225, 15 বের করলেই বুঝে যাবো যে আমার 11 হবে না, কত হবে। 15 15 কত, 225। 225 ইন্টু 225 মানে আমাকে 23 ইন্টু 22 গুণ করতে হবে, মানে 46 ইন্টু 46। 605, দেখো 506, মানে অনেক বেড়ে যাচ্ছে। এটা হবে। এটা কি করে হলো বুঝতে পারলে? তুমি ঝট করে 15 টু দি পাওয়ার 4টা কি করে বের করলাম? না, বুঝতে পারলাম না কি বললেন এই আচ্ছা জায়গাটা। দেখো, হ্যাঁ 46 দেখো, করতে গেলে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কোনো সমস্যা নেই। দেখো তাহলে এখানে হয় 11 হবে, নাহলে 19 হবে। ঠিক আছে, তাহলে আমি 19 যাওয়ার আগে আমি মাঝখানে 15 পড়ে, 11-র মাঝখানে কি পড়ে 15 পড়ে, তাহলে 15 স্কোয়ার কত হয়? 225, 15 15 হ্যাঁ, 225। 225 ইন্টু 225। তাহলে 225 মানে দেখো সেই শেষে 5 5 আছে, তাহলে আমার হচ্ছে 22 আছে, 22-এর পরে 23 আছে, তাহলে 23 ইন্টু 22 করবো। 23 22 মানে কত, 23 ইন্টু 2 মানে কত, 46। 46-কে 11 দিয়ে গুণ, মানে 46 নিচে লিখবো, এখানে 46 লিখবো। 11 গুণ, যদি 11 করি তাহলে 605, তাহলে 5 6 0 2 5। এটা দেখো অনেক ছোট তার থেকে,
অনেক ছোট না? হ্যাঁ 14,000, তাহলে এটা 11 হবে। তাহলে এটা দেখে বুঝতে পারছি 11। তাহলে 11 মানে কিভাবে হবে? কারণ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 মানে 11। তাহলে ডেফিনেটলি আমরা এখানে দেখে বুঝতেই পারছি যে এটা কত হবে। তাহলে হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4। 4 এর দরকার নেই, 4 সমান করলো। এটা সমান কত হচ্ছে? 1 প্লাস আর বাই 100 সমান 11/10। তাহলে এখানে আর বাই 100 সমান কত? 1/10। আর সমান কত? 10%। কিন্তু আরটা 10% হবে না, কেন? কারণ সুদটা ছিল ষান্মাসিক, এখানে আমাদের বের করতে বলছে বার্ষিক। তাহলে 10% ডাবল করতে হবে, 20%। বুঝতে পারলে না পারলেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। এবার দেখো উত্তরে 10%ও আছে, ব্যাস তুমি করলে ব্যাস তোমার উত্তর ভুল হয়ে গেল। কারণ কি? তুমি দেখোনি। কারণ দিয়েছিল ষান্মাসিক, বের করেছে কি বার্ষিক, চেয়েছে আমাদের বার্ষিক। উত্তর ওই জন্য দেখো 10%ও দিয়েছে, 20%ও দিয়েছে, ব্যাস ওখানে গল্প শেষ হয়ে যাবে আমাদের। বুঝতে পারছি? না স্যার। আচ্ছা, এটা তো দেখো সেই ব্যাপার, সিম্পল ব্যাপার। 6.14%, 6/1 সুদের হারে 3 বছরে সুদে আসলে বলেছে আসল কত? এটা হয়নি? পি ধরে করলে হবে না? পি ধরে ফর্মুলা মারলে? করনি এগুলো? আর প্রথমে এগুলো দেখে ভয় পেয়ে ছেড়ে হ্যাঁ দিয়েছো? না স্যার, করেছি সবগুলোই। পি এটা নেবে নি? ইন্টু 1 প্লাস 25-এর 4/100 হোল কিউব বা ইকুয়াল টু 4,913। এটা কি? হুম হুম পি ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 25-এর 4, 4টা কি হবে? নিচে আছে 400 করে দেবে, কিউব সমান হচ্ছে 4,913। ব্যাস এটা সলভ করলেই আমাদের হয়ে যাবে 25। 400 মানে 25, 8 কত হবে? 4 4 4 16, 1 16, তাই তো? সম্ভবত 1 16 হবে, হ্যাঁ। তাহলে এটা হবে 17। তাহলে পি সমান কত হবে? 4,913 ইন্টু, এটাকে দেখো উল্টে যাবে, 16 ইন্টু 16 ইন্টু 16, 17 ইন্টু 17 ইন্টু 17। 17 দিয়ে কাটো না, 4,913 17 দিয়ে কাটা হবে না? হবে না, ডেফিনেটলি কাটা হয়ে যাওয়া উচিত, তাই না? 289। 17কে আবার কাটলে এটা হবে 17। 17 দিয়ে দেখো 17 পুরো কেটে যাবে। তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16, 16-র কিউব হবে আমাদের অ্যামাউন্ট। 16-র কিউব মানে 4 4-এ 16-র কিউব মানে এই লাস্ট শেষে 6 থাকলে, এরাও দেখো বদমাস আছে, ঠিক আছে? তোমাকে শেষে সবের অপশনের শেষে 6 দিয়েছে। 16 16 কত? 16 16 16 স্কোয়ার কত? এই রে, 256। কিছুটা মনে হ্যাঁ রাখতেই স্যার, হবে। 256। 256 ইন্টু 16, 6 6 36, হাতে রয়েছে 3, 5 3 15, 6 5 30, 3 33, 37 3, 6 3 12, 13 14 15। আর এটা 256, 256, 6904, তাই তো? 4096, 4096। ব্যাস গল্প শেষ। কঠিন না সহজ? এটা তো সহজ ছিল, হ্যাঁ স্যার। এটা সহজ, এটা করা উচিত ছিল। 26-এরটা হ্যাঁ স্যার, হয়েছে ওটা। ওটা সি কত হয়েছে? অ্যান্সার হয়েছে। 156.25। তাহলে বার্ষিক সুদের হার আমাদের দেওয়া আছে 2%, 4% বার্ষিক সুদের হারে 2 বছরে 169 টাকার বর্তমান মূল্য, প্রদেয় টাকার মানে 100। আমাদের পিটাকে ধরে নিতে হবে, ধরে নিলে 2 বছর পরে 4% হারে কত টাকা হচ্ছে? 169 হচ্ছে। রিভার্সে পি বের করবে, হ্যাঁ স্যার। রিভার্সে পি বের করলেই হবে। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভুল কি হয়? যে আমরা হচ্ছে সেই যে অঙ্কটা করি, যে আমরা প্রথমে ভাববো যে 169 টাকার বের করে ফেলবো ভুল করে। Okay, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো করেছো না করোনি আর? হ্যাঁ স্যার, করেছি সবগুলো। কত হয়েছে? তো ছোট অঙ্ক, কিছু বেশি কোনো ব্যাপার নেই। ষান্মাসিক বার্ষিক 6% সুদের হার, ষান্মাসিক মানে 3% হয়ে যাবে।
6% ছিল, ষান্মাসিক মানে 3% হয়ে যাবে, তাই তো? আচ্ছা 3% হয়ে যাবে, কিন্তু তারপরে করতে পারিনি অঙ্কটা, না অ্যান্সার বেরোয়নি। আচ্ছা দেখো, তাহলে তুমি দেখো, তার মানে তুমি ভাবো না 100 টাকা, সিম্পলি ভাবো 100 টাকা, সহজ তো। আচ্ছা আমি দু রকম বলছি, আমি এরকম বলছি, এটা সিম্পলি হয়ে যাবে। তুমি মনে করো 100 টাকার 3% সুদের হারে দুবারের যে সুদ, 1 বছরে কবার হবে? দুবার হবে। তাহলে 103 ইন্টু 103, 0 0 0 0, তাহলে কত হবে? 103 ইন্টু 103, এক্ষুনি শিখলাম, কত হবে বলো? এক্ষুনি বলতে হবে, মুখে মুখে বলো, 103 স্কোয়ার কত হবে বলো, এক্ষুনি শেখালাম তো, এই এক্ষুনি তিরিশের শেখালাম। নয় তো? 103 ইন্টু 103 কত হবে? 103 ইন্টু 103, এই তো এক্ষুনি শেখালাম। তো স্যার 3 বেশি, তার মানে 3 যোগ হবে, তার মানে 106, 106 আর 3 তিরিশের নয়, 09। 09, তাহলে তাহলে হয়ে গেল 106.09, তাহলে বাড়ছে কত? 6.09%, ব্যাস গল্প শেষ। খুব কঠিন? ও কি করলেন, কেসটা বুঝলাম না শেষ করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। বুঝে গেছে, খুব সিম্পল ব্যাপার, সহজে হয়ে গেল। ঠিক আছে। 47 এরটা ডি অ্যান্সার। 47, এক সেকেন্ড বলে দিচ্ছি। 47 এর হচ্ছে বি, 4800 আর 4000, হ্যাঁ। ঠিক আছে। তারপর 48 এরটা সি অ্যান্সার। সি অ্যান্সার, না এটা তো এ অ্যান্সার আসছে, 12,000 আসছে। 40, 27,000 টাকা টোটাল বিনিয়োগ, তাহলে একটা 27,000 মাইনাস এক্স ধরবে। এবার 2 বছর পরে মোট সুদ যেটা, একটাকে এক্স এর উপরে 2 বছরে বের করবে 8%, আর একটাকে 2700 মাইনাস এক্স এর উপরে 9%-এ 2 বছর বের করবে, সমান হচ্ছে 4818.3। এটা বের করবে, ঠিক আছে। একটা তোমার 12,000 বেরোবে, আর একটা হচ্ছে, আচ্ছা তোমার উত্তর কত বেরোচ্ছে? 15,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে এ জানতে চাইছি, এক্স, একটা 12,000 হবে, একটা 15,000। তাহলে এ যেটা, সেটা হচ্ছে যেটা কম, যেটা ইনভেস্ট করছে সে কম, কমটা দেখো 12,000 টাকা, 8% যেটা, ওটা 12,000 টাকা। আর যেটা এটা মানে তোমার হচ্ছে 9%, সেটা হচ্ছে 15,000 টাকা। শুধু উল্টে গেছে, আচ্ছা। একটা 12,000-এর উত্তর, একটা 15,000-এর উত্তর, তোমার শুধু এটা উল্টে গেছে, এটা দেখো হয়ে যাবে 49। এটা কত হয়েছে? 49-এরটা স্যার 49 এটা সি। 6.25, ওকে। 50-এরটা স্যার 50 এরটা স্যার 50 এরটা হয়নি স্যার। আচ্ছা, এটা হচ্ছে 4096 হবে। আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হয়, 3 বছরে এত হবে না কেন? 2 বছর 3 বছর মাইনাস করে দেবে। থার্ড ইয়ার আর প্রথমে সেকেন্ড, হ্যাঁ মাইনাস করেছি, মানে 714 থেকে হুম 672 মাইনাস করেছি, হুম দিয়ে হয়েছে 42। হুম 42 বাই 672 ইন্টু 100, এটা করলে হবে? আচ্ছা না না না, তোমাকে প্রথমে এই করতে হবে। আচ্ছা তুমি আসলে মানে এটা থিওরি, এটা বুঝতে পারবে, সেই জন্য গন্ডগোল হয়। ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো 3 বছরে 4,913, 2 বছরে 4,624, বিয়োগ করলে কত হচ্ছে? 289। তাহলে 289 টাকা কত হয়েছে? 3 বছরে যে সুদটা, সেটা 289, অবভিয়াসলি, যে থার্ড মানে লাস্ট যে সুদটা, তাহলে 289 টাকা। এই 289 টাকা কার উপরে হচ্ছে দেখো, ভেবে দেখো। এই 4,264-র ওপরে যে সুদ 289, সেটাই না হচ্ছে, সেই কারণে তৃতীয় বছরের সুদটা বাড়ছে। বুঝতে পারছো? ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে এখান থেকে আমরা সুদের ইনস্ট্যান্ট বের করে ফেলবো কিভাবে, যে 289 ডিভাইডেড বাই 4,624 ইন্টু 100, তাই না? যদি ইনস্ট্যান্ট আমরা দেখো ভাগ করলে হবে 6 × 1 = 4% সুদ। এই সুদ
এবার এখান থেকে আসল পেয়ে যাবে। তাহলে এই সুদে প্রথম বছর, হুম। 2 বছর সুদ এটা, তাহলে এখান থেকে আসল পেয়ে যাবে। ফর্মুলায় বের করবে, হুম। মানে 25/4 বের করলে দেখো 4096 উত্তর হয়ে যাবে। বুঝে গেল কি বললাম? হুম। হুম। 51টা 51টা স্যার 2, এই সরি, 51টা স্যার অ্যান্সার হচ্ছে ডি ডি। হ্যাঁ 192, হ্যাঁ 192 000, ঠিক আছে। 52টা আচ্ছা, লাস্টের 52টা 45। 52টা তো এটা করে দিয়েছিলেন আগের দিনে, ও এই এটা করে অঙ্কটা দিয়েছে। ছিল ওই আচ্ছা ইয়েতে, হ্যাঁ ওই সিটে ছিল। সিটে ছিল, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, মোটামুটি সবগুলো হয়ে গেল। তো বাকি যারা করনি তারা তো যাই হোক, কি বলবো, করলে ভালো হয়, না করলে আর কি বলবো। যাই হোক, তাহলে নেক্সট ডে আমাদের হবে সময় দূরত্ব, ঠিক আছে। নেক্সট ডে টপিক হবে সময় দূরত্ব।